হ্যালো বন্ধুরা, আমি প্রিয়া আর প্রিয়ার প্রতিদিনের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ শনিবার আর এখন ঘড়িতে 6:30 মতো বাজে। এখন সকাল 7টা বাজে আর আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে। এই যে সেখানে কৌশিক, তোজো, আমরা নায়াগ্রা যাচ্ছি। আমাদের 9টায় ট্রেন, আমরা ওই জন্য বেরিয়ে পড়েছি। হ্যালো, আমরা ট্রেনে উঠে গেছি। এবার আমরা যাব হচ্ছে নায়াগ্রা ফল। তারপরে সবাইকে দেখা হবে। তো চলো এখানে দেখা হবে। টাটা। দেখেছেন দুষ্টুটা আমাকে কীরকম কপি করছে। আমার বাড়ির সামনে থেকেই মেট্রোতে উঠে 1 ঘন্টা আসার পরে আমরা পৌঁছে গেলাম জাংশন স্টেশন ইউনিয়নে। আমাদের ওখানে যেমন কোথাও বেড়াতে গেলে আমরা আগে হাওড়া বা শিয়ালদা পৌঁছে যাই, এখানেও কোথাও আগে যাওয়ার হলে আগে এই জাংশন স্টেশন ইউনিয়নে আমাদেরকে পৌঁছতে হয়। এখান থেকেই সমস্ত গো ট্রেনগুলো ছাড়ে। তো আমরাও চলে এলাম এখানে 8:30টার মধ্যেই। এবার এখানে এসে 9টায় আমাদের ট্রেন আছে। আমরা আগে যেবার নায়াগ্রা গিয়েছিলাম তখনও এইভাবেই গো ট্রেনে গিয়েছিলাম, আর এই গো ট্রেনটা ডবল ডেকার ট্রেন। তো ইভান তো খুব খুশি, ও এরকম ডবল ডেকার ট্রেনে চেপে আবার নায়াগ্রা যাচ্ছে। এদেশে আসার পরে ফার্স্ট টাইম আমরা ডবল ডেকার ট্রেনে চেপেছিলাম নায়াগ্রা যাওয়ার সময়। আর এবার আর তোজোকে বলে দিতে হলো না যে আমরা উপরে বসবো, ও নিজেই গট করে উপরে উঠে চলে এলো। আমরা উপরে উঠেই আগে যে যার একটা করে সিট নিয়ে বসে গেলাম, তারপর লাগেজগুলোকেও সিটের নিচে ঢুকিয়ে দিলাম যাতে কমফোর্টেবল জার্নিটা করতে পারি। আর তোজো তো ওঠা থেকেই ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, বাড়ি থেকে আসার সময় কিচ্ছু খেয়ে আসেনি। আমাদের ট্রেনটাও ছেড়ে দিয়েছে, আর ট্রেন ছাড়ার সাথে সাথেই দেখতে পেলাম সিএন টাওয়ার। এই সিএন টাওয়ারেও আমরা রিসেন্টলি বেড়াতে যাব ঠিক করেছি, তখন সেই ব্লগও আপনাদের সাথে শেয়ার করব। এবার আমরা ব্রেকফাস্টটা সেরে নিই। আজকে ব্রেকফাস্টে ছিল ভেজ স্যান্ডউইচ, যেটা দিদি আমাদের জন্য বানিয়ে এনেছিল। দারুণ ছিল এই ভেজ স্যান্ডউইচটা। দিদির সাথে কোথাও বেড়াতে যাওয়ার কথা শুনলেই তোজো তো ভারী খুশি, কারণ দিদির সাথে খেলবে, দিদির সাথে খাবে, দিদির কাছেও প্রচণ্ড কমফোর্টেবল। তার সাথে তোজোকে এত বকবক করতে দেখছেন, ওর নাম হচ্ছে তানভীর, ও হচ্ছে দিদিরই রুমমেট। তোজো যেহেতু ভীষণই টকেটিভ আর ওর বন্ধু করতে 1 মিনিটও সময় লাগে না, তাই ও তানভীরেরও খুব ভালো বন্ধু হয়ে গেছিলো। তাই দুজনে মিলে বকবক করতে করতে আর এনজয় করতে করতে খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গিয়েছিলাম নায়াগ্রা। আমরা যখন ট্রেনে উঠেছিলাম পুরো ট্রেনটার তো ভিডিও করতে পারিনি, তো এখানে একটা ট্রেন দাঁড়িয়েছিল, ওই ট্রেনটার ভিডিও করে নিলাম যাতে আপনারা বুঝতে পারেন যে আমরা যে ট্রেনটায় যাচ্ছি সেটা দেখতে ঠিক কীরকম। ট্রেনে করে কোথাও বেড়াতে যাওয়ার একটা অ্যাডভান্টেজ হচ্ছে ট্রেনটা কখনো এরকম সুন্দর লেকের পাশ দিয়ে ছুটে যাচ্ছে, তো কখনো জঙ্গলের উপর দিয়ে ছুটে যাচ্ছে। এই ভীষণ সুন্দর সিনারিগুলো কিন্তু ট্রেনে করে এলেই দেখা সম্ভব। এই সুন্দর সিনারিগুলো এনজয় করতে করতে আমরা পৌঁছে গেলাম নায়াগ্রা। এখান থেকেই গো বাসে উঠে আমরা পৌঁছে যাব অপূর্ব সুন্দর নায়াগ্রা ফলসের ঠিক সামনে। লং উইকেন্ড বলে কত মানুষ এসেছে দেখুন। এখন আমরা দাঁড়িয়ে আছি বাসে উঠবো বলে। এই বাসগুলোই আমাদেরকে পৌঁছে দেবে একদম ফলসের সামনে। বাসে উঠে বসে গেছি আর উইন্ডো দিয়ে তাকিয়ে আছি কখন সেই ফলসের অপূর্ব সুন্দর দৃশ্যটা চোখে পড়বে। গল্প করতে করতে পৌঁছে গেলাম নায়াগ্রা ফলস, আর বাস থেকে নেমেই আমরা নিজেদের মধ্যে কিছু সেলফি তুলতে শুরু করে দিলাম। বাস থেকে নেমেই চলে এলাম উইগো বাসের কাউন্টারে। এই উইগো কাউন্টার থেকে আমাদেরকে উইগো কার্ড কালেক্ট করে নিতে হবে, যেটার পেমেন্ট আমাদের আগে থেকেই করা ছিল। এই কার্ডটা দেখিয়ে আমরা এই 2 দিন যতবার খুশি বাসে করে যাতায়াত করতে পারবো। নায়াগ্রা ফলসে এখন দুপুর 12টা বাজে, দারুণ লাগছে। Is it raining? Yeah.
এই অপূর্ব সুন্দর দৃশ্যটা আমরা তো এনজয় করছি, আপনারাও এনজয় করুন। আর এটা হচ্ছে ফলসের একদম স্টার্টিং পয়েন্ট, যেখান থেকে ফলসটা স্টার্ট হচ্ছে। এরকম দৃশ্য দেখলে মনে হয় একভাবে ওই দিকেই তাকিয়ে তাকিয়ে সৌন্দর্যটা উপলব্ধি করি। যেহেতু আমরা আজ এখানে নাইট স্টে করবো, তাই আমরা এখানে একটা রুম বুক করেছিলাম। আর বেশ খানিকটা সময় এখানে কাটানোর পরে আমাদের সবারই ভীষণ খিদে পেয়ে গিয়েছিল, তাই এখন আমরা চলে যাব আমাদের সেই রুমে। আর আগের ব্লগেই দেখিয়েছিলাম যে আজকের লাঞ্চটা আমি বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছি, তাই আজকে রুমে গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবার বিকেলবেলা বেরিয়ে পড়ব। এই যে এই সুন্দর কটেজটা আমাদের নেওয়া হয়েছিল। আমরা এখানে না অ্যাপার্টমেন্টে থাকি, তাই এরকম হাউসে থাকার যে অভিজ্ঞতা সেটা এখনও হয়নি, তাই এরকম হাউসে থাকতে পারবো এটা ভেবেই আজকে ভীষণ মনটা খুশি লাগছে। আর তোজো তো ভীষণ হ্যাপি এরকম হাউসে থাকবে ভেবে। এই হাউসটার মধ্যে দুটো বেডরুম, কিচেন, বাথরুম সব কিছুই ছিল। আর কিচেনে মাইক্রো ওভেনও ছিল, তাই সব কিছু খাবার দাবার আজকে ওখানে গরম করেই এখন ঝটপট করে লাঞ্চটা সেরে নেব। যেহেতু নাইট স্টে করবো, তাই আশেপাশে প্রচুর সাইট সিন করবো, আর সেই সব কিছু শেয়ার করবো আমার নেক্সট ব্লগে। বলো সবাই কেমন হয়েছে খাবার? দুর্দান্ত। ইভান দুর্দান্ত দুর্দান্ত ফাটাফাটি। ফাটাফাটি। চিকেনটা বলো। ফাটাফাটি। ও চিকেনটা তো কৌশিক করেছে না, ওটা তুমি আগে বলো। রাইসটা তুমি পরে বলবে, ওটা প্রিয়া করেছে। हाँ ये तो है, लड़के लोग जब আজকে লাঞ্চটা সেরে নিই। আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন আর আমার পেজটা ফলো করে দেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে।